হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাইকোলজি ইগনোর কোয়েশ্চেন পেপার, যেটা রয়েছে মাস্টার অফ আর্টস ইন সাইকোলজি এমএপিসি, যেটা আমরা জানি এমএপিসি নাম হিসেবে, এবং তার টার্ম এন্ড এক্সামিনেশন হয়ে গেছে ডিসেম্বর 2023-তে। তাহলে এটি রয়েছে ইগনোর তরফ থেকে, যেটি ফাইনাল পরীক্ষাটা নেওয়া হয়েছিল ডিসেম্বরে, সেইটি ফার্স্ট ইয়ারের এক্সাম, এবং সেটির কোয়েশ্চেন পেপার তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। The question paper MPC 001 এবং এটি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2023-তে হয়ে গেছে। তো MPC 001 সাবজেক্ট ছিল কগনিটিভ সাইকোলজি, লার্নিং অ্যান্ড মেমোরি। তাহলে এই পেপারটি হলো MPC 1 কগনিটিভ সাইকোলজি, লার্নিং অ্যান্ড মেমোরি। তাহলে দেখে নিই যে কোয়েশ্চেন পেপার এইবারেতে কী ছিল। টাইম রয়েছে এখানে 2 আওয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস রয়েছে 50 মার্কসের পরীক্ষা। অল সেকশনস আর কম্পালসারি। এখানে যতগুলো সেকশন আছে সবকটা সেকশন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, এবং সেকশন এতে রয়েছে 2 × 10 = 20, অর্থাৎ এখানে দুটো কোয়েশ্চেন লিখতে হবে এবং 10 নাম্বারের কোয়েশ্চেনগুলো রয়েছে, এবং যেখানে মার্কস রয়েছে 20। তো দেখে নেওয়া যাক সেকশন এতে কি কোয়েশ্চেন রয়েছে। দিয়েছে যে সেকশন এতে আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যাবাউট 450 ওয়ার্ডস ইচ। তাহলে এখানে যে কোনো দুটো কোয়েশ্চেনের আনসার তোমাদের দিতে হবে, এবং সেটা হলো 450 ওয়ার্ডসের মধ্যে। প্রত্যেকটা কোয়েশ্চেনের ওয়ার্ডস হবে এখানে 450 ওয়ার্ডসের মধ্যে, এবং এই যে কোনো তোমরা দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তো প্রথমেরটা রয়েছে এক্সপ্লেইন দ্য মিনিং অফ কগনিটিভ সাইকোলজি, প্রোভাইড আ ব্রিফ হিস্ট্রি অফ কগনিটিভ সাইকোলজি। তো এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, যেটার প্রথমের মার্কস হলো 3 এবং সেকেন্ড কোয়েশ্চেনের মার্ক হলো 7। তাহলে এখানে দুটো কোয়েশ্চেন ভাগ করে দিয়েছে। এক্সপ্লেইন দ্য মিনিং অফ কগনিটিভ সাইকোলজি, যার মার্কস হলো এখানে 3, এবং তার সাথে রয়েছে প্রোভাইড আ ব্রিফ হিস্ট্রি অফ কগনিটিভ সাইকোলজি, যার মার্কস হলো 7। এইটার কিন্তু তোমরা যদি ফার্স্ট 1 নম্বরে যদি অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের এই দুটো কোয়েশ্চেনেরই আনসার দিতে হবে। 3 + 7 = 10 তাহলে দাঁড়াবে। নেক্সট রয়েছে 2 ডিসকাস critically the PASS পাস থিওরি অফ ইন্টেলিজেন্স, যার মার্কস রয়েছে এখানে 10। তোমরা যদি 1-এর অ্যাটেন্ড না করতে পারো, তাহলে তোমরা 2-এরটা অ্যাটেন্ড করতে পারো, যেখানে তোমাদের ফুল এখানে নাম্বারটা দেওয়া রয়েছে 10 মার্কস, এবং এটা পাস থিওরি অফ ইন্টেলিজেন্সের ওপর তোমাদেরকে লিখতে হবে। নেক্সট রয়েছে 3 এক্সপ্লেন গিলফোর্ডস স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি। তাহলে তোমাদের গিলফোর্ড স্ট্রাকচারের যে ইন্টেলেক্ট থিওরি রয়েছে সেটা তোমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে, এবং যার মার্কস রয়েছে এখানে 10 মার্কস। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 4 এক্সপ্লেইন দ্য স্পেসিফিক টেকনিক্স ফর প্রবলেম সলভিং। তোমাদের এখানে স্পেসিফিক টেকনিক, যেটা প্রবলেম সলভিংয়ের যেটা স্পেসিফিক টেকনিক রয়েছে, সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, এবং যার মার্কস রয়েছে এখানে 10 মার্কস। পরবর্তী প্রশ্নে চলে যাব। সেকশন বি 4 × 6 = 24। তাহলে এখানে তোমাদের দিয়ে দিয়েছে আনসার এনি 4 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন 250 ওয়ার্ডস ইচ। এখানে তোমাদের যে কোনো 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং যার মার্কস হলো এখানে 6 নাম্বার, এবং তোমরা এখানে 250 ওয়ার্ডসের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কসের আনসার করবে। তাহলে দেখে নেওয়া যাক 5 কোয়েশ্চেনের নম্বর কি দিয়েছে। ডেসক্রাইব দ্য 3 স্টোরেজ সিস্টেম অফ মেমোরি। এখানে তোমাদের 6 নাম্বার রয়েছে এই কোয়েশ্চেনের। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 6 এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কোটিয়েন্ট, অর্থাৎ আইকিউ। এতে মার্কস রয়েছে 2, অর্থাৎ এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কোটিয়েন্ট, অর্থাৎ আইকিউ। তোমাদেরকে কনসেপ্ট ইন্টেলিজেন্স অর্থাৎ আইকিউর যে কনসেপ্টটা রয়েছে তোমাদের এখানে এক্সপ্লেন করতে হবে, এবং সেটার মার্কস এখানে রয়েছে 2। তার সাথে রয়েছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ আলফ্রেড বেনেট টুয়ার্ডস ইন্টেলিজেন্স টেস্টিং। তাহলে এখানে তোমাদের আলফ্রেড বেনেটের কন্ট্রিবিউশন লিখতে হবে, এবং এটার মার্কস রয়েছে 4 নম্বর। তোমাদের এই দুটো কোয়েশ্চেনের আনসার দিতে হবে। 2 + 4 = 6 নম্বর দাঁড়াবে। তাহলে তোমাদের এই দুটো কোয়েশ্চেন, যদি তোমরা 6 কোয়েশ্চেন অ্যাটেন্ড করো, তাহলে তোমাদেরকে এই দুটো কোয়েশ্চেনই লিখতে হবে, যেটা রয়েছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কোটিয়েন্ট, অর্থাৎ আইকিউ, এবং ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ আলফ্রেড বেনেট টুয়ার্ডস ইন্টেলিজেন্স টেস্টিং। নেক্সট রয়েছে 7 নম্বর কোয়েশ্চেন। Explain the 3 elements of
ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন অ্যাজ গিভেন ইন দ্য অ্যানালিসিস বাই ক্লার্ক অ্যান্ড ক্লার্ক। তাহলে ক্লার্ক অ্যান্ড ক্লার্কের দ্বারা যেটি রয়েছে যেটা 3 এলিমেন্টস কিসের ওপর, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, সেটা তোমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে এবং যার মার্কস হলো এখানে 6 মার্কস। নেক্সট রয়েছে 8, তবে তোমাদের কোয়েশ্চেনের আনসার কিন্তু 250 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে। নেক্সট রয়েছে 8, অ্যানালাইজ সিঙ্গল সিস্টেম ভার্সেস ডুয়াল সিস্টেম হাইপোথেসিস অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমাদেরকে এখানে সিঙ্গল সিস্টেম ভার্সেস ডুয়াল সিস্টেম হাইপোথেসিস অফ ল্যাঙ্গুয়েজের অ্যানালিসিস করতে হবে এবং যার নাম্বার রয়েছে এখানে 6 নম্বর। নেক্সট কোয়েশ্চেন চলে যাব এখানে 9, ডিসক্রাইব দ্য স্টেজেস ইন ক্রিয়েটিভ ডিসকভারিজ। তাহলে এখানে তোমাদের ক্রিয়েটিভ ডিসকভারিজের স্টেজেস তোমাদের ডেসক্রাইব করতে হবে, বর্ণনা দিতে হবে এখানে, এবং যার নাম্বার রয়েছে এখানে 6 নম্বর রয়েছে। আমাদের ভিডিওটি পছন্দ করে থাকলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব সেকশন সি, যেখানে রয়েছে 2 × 3 = 6, অর্থাৎ এখানে দুটো কোয়েশ্চেনের আনসার দিতে হবে এবং এখানে মার্কস রয়েছে, এক একটা কোয়েশ্চেনের মার্কস রয়েছে 3 নম্বর, যার দুটো কোয়েশ্চেনের আনসার লিখলে তোমরা 6 নম্বর পাবে। তো সেকশন সিতে কোয়েশ্চেন রয়েছে রাইট শর্ট নোটস অন এনি 2 অফ দ্য ফলোয়িং ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইচ। তাহলে তোমাদের এখানে যে কোনো দুটোর ওপর শর্ট নোটস লিখতে হবে এবং যার ওয়ার্ডস থাকবে 100 ওয়ার্ডসের মধ্যে। তাহলে 10-এর রয়েছে কগনিটিভ নিউরোসায়েন্স। তোমরা কগনিটিভ নিউরোসায়েন্সের ওপর একটা শর্টস নোটস লিখবে এবং যার মার্কস হলো এখানে 3। নেক্সট রয়েছে এখানে 11, ব্লুমস টেক্সোনমি অফ কগনিটিভ ডোমেইন, যার মার্কস রয়েছে এখানে 3, অর্থাৎ তোমাদেরকে ব্লুমস টেক্সোনমি অফ কগনিটিভ ডোমেইনের ওপর শর্ট নোটস লিখতে হবে। নেক্সট কোয়েশ্চনে চলে যাব 12, যেটা রয়েছে এখানে অ্যাফাসিয়া। তাহলে তোমাদেরকে অ্যাফাসিয়ার ওপর কিন্তু শর্ট নোটস লিখতে হবে 100 ওয়ার্ডসের মধ্যে। তোমরা এখানে 3টে অপশান দিয়েছে, তোমরা এখানে যে কোনো দুটো কোয়েশ্চেন আনসার তোমরা লিখবে এবং যেটার মার্কস রয়েছে এখানে 3, তোমরা দুটো লিখলে 3 × 2 = 3। থ্যাংকস ফর ওয়াচিং।